নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নামটা শুনলেই আপনারা ভয় পেয়ে যাবেন, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের জীবনের সমস্যা এলে তার সমাধান আছে। সব সময় সমস্যাকে ফেস করার মানসিকতা রাখবেন। কি বিষয় ভাবছেন বলবো? শুনবেন? শনির 7.5। নিশ্চয়ই ভয় পেয়ে গেছেন। শনির 7.5টা অ্যাকচুয়ালি কি সেটা আগে আপনাদের বুঝতে হবে। শনি সবচেয়ে বিলম্ব কারক গ্রহ, এবং শনি যখন এক একটি রাশিতে থাকে তখন কিন্তু 30 ডিগ্রি, প্রত্যেকটা রাশি আমাদের 30 ডিগ্রি করে। এই 30 ডিগ্রি যখন সে অতিক্রম করে সে কিন্তু 2.5 বছর সময় নেয়। অর্থাৎ 3টে করে স্টার বা নক্ষত্র সে যখন অতিক্রম করে তখন কিন্তু 30 ডিগ্রি তার কিন্তু পড়ে যায়। একটা ঘর থেকে সেই ঘরে ফিরে আসা, এটা কিন্তু শনির ক্ষেত্রে প্রায় 30 বছর লেগে যায়। অর্থাৎ এখন শনি রয়েছে কুম্ভ রাশির ঘরে। কুম্ভ রাশিকে কিন্তু ত্যাগ করে শনি কিন্তু 29শে মার্চ চলে যাবে মীন রাশির ঘরে, এবং 7.5 মেষ লগ্নের জাতক জাতিকাদের শুরু হয়ে যাবে। এই মেষ লগ্নের জাতক জাতিকাদের 7.5 শুরু হওয়ার আগেই আপনাদের বলবো প্রিকশন নিতে হবে, অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কারণ শনি হচ্ছে মঙ্গলের শত্রু গ্রহ, যার ফলে কিন্তু এই 7.5 মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্টই কিন্তু প্রবলেম নিয়ে আসবে। প্রথম কথাই বলবো যে চন্দ্র যেখানে অবস্থান করে, চন্দ্রের দ্বাদশ রাশি এবং চন্দ্রের ওপর এবং চন্দ্রের দ্বিতীয় রাশি, এই 3টে ঘরকেই কিন্তু আমরা আড়াই করে 7.5 বছর ধরি। যেহেতু শনি কিন্তু চলে যাবে 29শে মার্চ মীন রাশির ঘরে, মকর রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 30 বছর যথেষ্টই কিন্তু ভালো একটা সময় আসবে। কারণ শনির 7.5 মকর রাশির জন্য কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির কিন্তু শনির 7.5 শুরু হয়ে যাচ্ছে এই 29শে মার্চ থেকে 7.5 বছর। কাজেই এই শনির 7.5তে যদি আপনার জন্মছকে শনি একাধিক পাপ গ্রহের সাথে যুক্ত রয়েছে, শনি চন্দ্রের সাথে যুক্ত রয়েছে জন্মকালীন ছকে, ধরুন কারো মীন রাশি, তার জন্মকালীন ছকেও রয়েছে চন্দ্র শনি, আর এখনো কিন্তু শনি চন্দ্রের ওপরে গিয়ে উপস্থিত হবে, অর্থাৎ মীন রাশির ঘরে এই 2.5 বছর প্রচন্ড মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন, কর্মচ্ছেদ, কাছের মানুষ বিয়োগ, নানান রকম দিক থেকে কিন্তু আপনাকে কষ্ট দিয়ে থাকবে। কুম্ভ রাশিকে যেহেতু তার উপর দিয়ে শনি চলে যাবে, কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো হেলথের জায়গা থেকে প্রিকশন নিতে হবে। অর্থ প্রচুর ভাবে ব্যয় করে দেবে, মাথা কাজ করবে না, ভুল ভাল জায়গায় ইনভেস্টমেন্ট কিন্তু করে ফেলবেন, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর মেষ রাশি খুবই কেয়ারফুল, কারণ শনি এই ঘরেতে এসে নিচস্থ হয়ে যায়। মেষ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের জন্মকালীন ছকে যদি শনি পাপ পীড়িত হয়ে থাকে, বদ বিপদ নক্ষত্রে থাকে, বা যদি আপনার দেখা যায় বিনাশ নারীতে রয়েছে, সমুদয় নারীতে রয়েছে, তাহলে কিন্তু এই শনি আপনার জীবনে ঝড় নিয়ে আসবে, বিবাহ বিচ্ছেদ করে দেবে, মা বাবা গুরুজন স্থানীয় ব্যক্তির বিয়োগ দিয়ে দেবে, কর্মচ্ছেদ দিয়ে দেবে, হতাশা আপনাকে গ্রাস করবে, বডি ওয়েট হঠাৎ করে দেখবেন 10 কেজি 12 কেজি ওয়েট লস হয়ে যাবে। যারা ব্যবসা করছেন ব্যবসায় ঋণের জালে জড়িয়ে পড়বেন, এবং চারিদিক থেকে আপনাকে অক্টোপাসের জালের মধ্যে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া সমস্ত দিক থেকে 9-6 কিন্তু করে দেবে। কাজেই মেষ রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক জাতিকারা যারা অনেকটা লড়েছেন কিন্তু এখন আর পেরে উঠছেন না,
তাদেরকে বলবো এই শনি সাড়ে সাথী থেকে অবশ্যই রটন্তী কালী পুজোর, যে কালী পুজোতে আমি 28শে জানুয়ারি থাকবো কিন্তু তারাপীঠ মহাশ্মশানে, আর সেখানে আমি মহাযজ্ঞ করব, বিভিন্ন গুপ্ততন্ত্রের কাজ করব। যারা করাতে চাইছেন শনির সাড়ে সাথী এবং তার পাশাপাশি ঢাইয়া, অর্থাৎ এতদিন পর্যন্ত কিন্তু ঢাইয়া রয়েছে কর্কট রাশি, বৃশ্চিক রাশির, এর পরে কিন্তু সিংহ রাশির 2.5 বছর ঢাইয়া, অর্থাৎ ছোটখাটো একটা সাড়ে সাথী, আর ধনু রাশিরও ঢাইয়া কিন্তু 29শে মার্চের থেকে লেগে যাচ্ছে। এই 2.5 বছর করে আপনাদের কিন্তু বিভিন্ন দিক থেকে তছনছ কিন্তু করে দেবে, শরীরে খারাপ করে দেবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব, পারিবারিক অশান্তি, দাম্পত্য জীবনে কলহ, কারণ শনি হচ্ছে নপুংসক গ্রহ, দাম্পত্য জীবনে ছাড়খাড় করে দেয়, দাম্পত্য সুখ দেয় না। আধ্যাত্মিক দিকে যাওয়াই হচ্ছে শনির একমাত্র পথ। দক্ষিণাকালীর পুজো করা এবং অবশ্যই শনিবার করে দান করুন, কিছু না হোক মূল দান করুন, কম্বল দান করুন, বই দান করুন, রাস্তার কুকুর বিড়ালদের সেবা দিন, কালো কুকুরের সেবা করুন, কালো বিড়ালকে দুধ খাওয়ান, গরুকে রুটি দিন, ঘাস খাওয়ান, ছোলা খাওয়ান। এগুলো করলে শনির সাড়ে সাথী থেকে রিলিফ পাবেন। আর কি পাবেন? ভিত্ত, ড্রাইভার, বাড়িতে যারা কাজ করে তাদের সঠিক সম্মান দিন, ভালোবাসা দিন। শনি কিন্তু ভাজা জিনিসকে নির্দেশ করেন, তাদেরকে নিয়ে তেলে ভাজা খাওয়ান বা সিঙ্গারা খান, সপ্তাহে একদিন তাদের সাথে চা খান। দেখবেন শনি আপনার যতই কুপিত থাকুক না কেন, আস্তে আস্তে আপনাকে কিন্তু সুফল দিতে পারবে। কাজেই শনির সাড়ে সাথী যারা কাটাতে চাইছেন, বা শনির দশা চলছে, অন্তর্দশা চলছে বা ঢাইয়া চলছে, এই কষ্টের দিন থেকে যারা মুক্তি লাভ করতে চাইছেন, শনি যেহেতু শ্মশান কারক গ্রহ, কাজেই শ্মশানে কিন্তু তাদের ক্রিয়া করতে হয়। বাড়িতে বসে তন্ত্র ক্রিয়া করে শনির কিন্তু সুরাহা হবে না। কাজেই আপনাদের প্রত্যেককে বলবো, যারা শনির সাড়ে সাথী রয়েছেন, শনির ঢাইয়া চলছে, শনির অশুভ দশা চলছে, শনির প্রত্যন্ত দশা চলছে, অন্তর্দশা চলছে, বা জন্মছকে চন্দ্র শনি, শনি মঙ্গল, শনি রবি, বদনাম, অপযশ, লিটিগেশন, জেল, জরিমানা, হাজতবাস, এগুলো কিন্তু আনবেই। তার থেকে যারা মুক্তি লাভ করতে চাইছেন তাদেরকে বলবো একবার আসুন। একবার যারা আমার কাছে আসবেন জীবনে অবশ্যই তারা কিন্তু সাকসেস পাবেন, জীবনের সমস্যা মুক্ত হবেন। হয়তো ঘটনাটা ঘটবে কিন্তু সামান্য জিনিস ভাবে আপনার জীবন দিয়ে যাবে। যারা চাইছেন সমস্যা মুক্ত হতে তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার গুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নিন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দেখতে কিন্তু ভুলবেন না, এবং চ্যানেলটিকে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাচ্ছেন। আজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির যে ফেসবুক পেজ আছে সেখানে প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে আমি লাইভ করি, সরাসরি আপনাদের সাথে কথা বলি। অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা দূরের বন্ধু রয়েছেন অনলাইন প্রেডিকশন পাওয়ার জন্য নিচের ফোন নম্বরে কন্ট্যাক্ট করুন। যারা আমার চেম্বারে আসতে চাইছেন, কলকাতায় আমার বিস্তীর্ণ অঞ্চলে চেম্বার, বেহালা, হাতিবাগান, গড়িয়াহাট, হাওড়া এবং ব্যারাকপুর, এছাড়াও শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, দুর্গাপুর, আসানসোল চেম্বারে আমাকে পাচ্ছেন। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করে নিন। আজ এই পর্যন্ত। যারা চেম্বারে আসতে চাইছেন বুকিং নম্বরে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। আমার নাম তপতি কর, আমি হুগলি জেলার চন্দননগর থেকে এসেছি।
তো আমার মেয়ের পড়াশোনা নিয়ে ভীষণ সমস্যা ছিল। তো ভালো রেজাল্ট করতে পারছিল না, সবার থেকে নাম্বার কম হচ্ছিল, যার জন্য পড়াশোনা প্রচণ্ড ডিস্টার্ব। যার জন্য আমি দিদির কাছে খবর পেয়ে এখানে এসেছিলাম, আমার প্রতিকার নিয়েছি বা ভীষণ ভালো কাজ হয়েছে। 87% নাম্বার আমার মেয়ে পেয়েছে। আর যাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল তাদের থেকে সবার থেকে বেশি নাম্বার পেয়েছে। আমার মেয়ে এখন চন্দ্রনগর কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়াশোনা করছে। তো আপনারাও, আপনাদের কাছেও অনুরোধ, আপনারাও আসুন, যাদের যাদের পড়াশোনা নিয়ে ছেলে মেয়েকে নিয়ে সমস্যায় ভুগছেন এখানে আসুন। আমার বিশ্বাস যে আপনারাও প্রতিকার পাবেন।